সাদা চোখে কুয়াশা মনে হলেও আদতে কালো ধোঁয়ায় ঢেকেছে আসানসোলের আকাশ। এটি আসলে মাটির নিচ থেকে নির্গত গ্যাস। ফের প্রশ্নের মুখে কেন্দ্র সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের নিউ কেন্দা খোলামুখ খনি। মঙ্গলবার দুপুর থেকে হঠাৎই বেরোতে থাকে ধোঁয়া, নিমেষেই ছড়িয়ে পড়ে এলাকায়। ধোঁয়ার কবলে আশেপাশের এলাকাও, ফলে শুরু হয়েছে শ্বাসকষ্ট। একই সঙ্গে রয়েছে ধসের কবলে পড়ার আশঙ্কা। জানা যাচ্ছে ওই এলাকায় 1200 থেকে 1300 লোকের বাস। স্বাভাবিকভাবে সাধারণের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এখানে যখনই জল পড়ে না, তখন এটা আগুন ফেস, গোটাটাই আগুন জ্বলে আছে। এখানে আগুনটা জ্বলে এত গ্যাস বেরোয়, মিথেন গ্যাস বলো, কার্বন মনোক্সাইড, এটা আমাদের জন্য খুব খারাপ। বিশেষজ্ঞরা বলছেন, মাটির নিচে আগুন লাগার ফলে খনির ভেতরে থাকা কয়লা এবং গ্যাসের সম্মিলিত চাপে হঠাৎ করে প্রচুর পরিমাণে গ্যাস বেরিয়ে আসে। এই গ্যাস অত্যন্ত বিষাক্ত, কারণ এর মধ্যে প্রধানত রয়েছে মিথেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং সালফার ডাই অক্সাইড, যা দূষণের মাত্রা বাড়ায় এবং স্বাস্থ্যের পক্ষেও বেশ ক্ষতিকারক। তাই স্থানীয়রা চাইছেন পুনর্বাসন। একই দাবিতে সরব খনি শ্রমিক ইউনিয়নের নেতা। ধসের কোনো আশঙ্কা আছে? এরকম ঘটনা ঘটে? একদম শঙ্কা আছে। মানে এই যে আগুন লেগে আছে গোটাটা সারলাঙ্গা, আমরা যত সারলাঙ্গা বাসি আছি সব মানে ভয়ে আছি, কখনো এখানে ধসান হতে পারে। ইসিএল ম্যানেজমেন্টকে আপনারা কি বলতে চাইবেন? ইসিএল ম্যানেজমেন্টকে আমরা এটাই বলতে চাই, তাড়াতাড়ি রিহ্যাবটা করুন। ওইটাই ওনার কাছে অনুরোধ বলো, আমাদের দাবি বলো, একটাই আছে, রিহ্যাবিলিটেশন। ইসিএল ম্যানেজমেন্টের কাছে দীর্ঘদিনের আমাদের ডিমান্ড 1996-এ ডিএম নোটিশ ওই এরিয়াগুলো উঠিয়ে দেওয়ার জন্য, যে ওগুলো সাবসাইড জোনে আছে, রেড জোনে আছে, কিন্তু এখনো পর্যন্ত যাও প্রসেসই চলছে শুধু, কিন্তু কোনো কার্যকর হচ্ছে না। সূত্র বলছে, 1994-এর বিপর্যয়ের পর থেকে খোলামুখ খনির কয়লা স্তরে আগুন লাগার ঘটনা বারবার প্রকাশ্যে এসেছে। ফলে ভূগর্ভে বাড়ছে ফাটলের মাত্রা, আর ব্যাপক বৃষ্টির ফলে জল ঢুকছে কয়লা খনিতে, ফলে সৃষ্টি হয়েছে ধোঁয়ার। প্রশ্ন উঠছে, 2 দশক পরেও রেড জোনে থাকা মানুষের সুরক্ষায় কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না ইসিএল এর তরফে? মঙ্গলবারের এই ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষের পদক্ষেপ কি হয়, সেটাই এখন দেখার। ত্রিনাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।